নতুন কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে শান্তিপূর্ণ বন্ধ শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা। দিল্লি মেরুট মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। দফায় দফায় সরকার ও কৃষক প্রতিনিধিদের বৈঠকের পরও কোনো পদক্ষেপ না নেয়ায় ভারত বন্ধের ডাক দেয় তারা। এর ধারাবাহিকতায় আজ ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। সহিংসতা এড়াতে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দিল্লির ৩ প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সব রকম সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে বলে দাবি করেছে এএপি। বুধবার সরকার ও কৃষক প্রতিনিধিদের ৬ষ্ঠ দফা বৈঠকের কথা রয়েছে। এর একদিন আগে কৃষকদের ভারত বন্ধের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো, আর এতেই ক্ষোভ জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার অভিযোগ, অস্তিত্ব রক্ষায় কৃষক আন্দোলনে সমর্থন দিচ্ছে কংগ্রেস। এদিকে কৃষকদের বিক্ষোভের মুখেই উন্নয়নের স্বার্থে সংস্কার দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতিতে পুরানো আইনকে বোঝা বলে আখ্যা দেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, বলা হয়েছে যে ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ এই কার্যক্রম চলবে। এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে প্রথম জানিয়ে রাখি যে আমাদের স্বাধীন ভারতে কিন্তু কৃষকদের এইরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন এর আগে দেখা যায়নি, এবং যেখানে এই আন্দোলনটার মূল প্রাণকেন্দ্র অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্য কিন্তু মূলত রাজনৈতিক আন্দোলনে খুব একটা বেশি সামিল হয় না। সেই সব জায়গার কৃষকরা কিন্তু এখন এই মুহূর্তে প্রায় ১২ লক্ষ কৃষক, যেটা ভারতের স্বরাষ্ট্র দপ্তর বিভিন্ন জায়গায় হিসেব করছে যে রাজধানী প্রবেশের চেষ্টা করেছে এই সমস্ত বিভিন্ন প্রান্তের কৃষকরা, সংখ্যায় তারা প্রায় ১২ লক্ষ। বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টরে তারা এসছে, এমনকি প্রধানমন্ত্রী নিজের যে রাজ্য গুজরাট থেকেও প্রচুর কৃষক এসছেন, এবং বিভিন্ন জায়গায় সরকারিভাবে কৃষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। একটাই সকলের দাবি যে কৃষক ক্ষেত্রে যে সরকার যে কৃষি বিল এনেছে, মূলত তাদের কথায় যে এটা কর্পোরেটাইজেশন হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষক মূলত ফসলের লাভজনক দাম পায় না ভারতে, এবং যার জেরে বহু মানুষ আত্মহত্যা করছেন কৃষিজীবীরা, এবং সেখানে দাঁড়িয়ে কৃষকদের লাভজনক দাম যেখানে মূল দাবি, সেখানে উল্টে কর্পোরেটাইজেশন করছে খোদ সরকার। এবং এর বিরুদ্ধে কিন্তু স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট দেখা যাচ্ছে গোটা ভারত জুড়ে। আপনি যে কথা বলছিলেন যে ৩টে পর্যন্ত এই আন্দোলন চললেও কিন্তু গোটা দেশে ২৪ ঘন্টার ভারত বন্ধের ডাক কার্যত ছড়িয়ে পড়েছে। এবং আপনাকে যে কথা জানাচ্ছি যে রাজনীতির জায়গা পশ্চিমবাংলায় কিন্তু এই বন্ধ একটা সর্বাত্মক রূপ নিয়েছে, এবং অদ্ভুতভাবে পশ্চিমবাংলার প্রায় সমস্ত রাজনৈতিক দল বিজেপি ছাড়া তারা সকলেই এই বন্ধে সামিল। ফলে সাধারণ মানুষজনের একদিকে যেমন সমর্থন, কৃষিক্ষেত্রে থাকা মানুষের সমর্থন, একটা রাজনৈতিক রূপরেখা যে ভেদাভেদ সেইটা ছাড়িয়ে একটা সর্বাত্মক বন্ধ চলছে সর্বত্র। এবং বেলা ৩টে পর্যন্ত প্রতীকী আন্দোলন চললেও এই আগামীকাল যতক্ষণ না কৃষকদের সঙ্গে ৬ষ্ঠ দফা যে বৈঠক, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলে কৃষকরা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে যাবেন। যেটা আমরা যতদূর জানি, এবং আপনিও বলছিলেন যে কৃষকদের সাথে অন্য বিরোধী দলগুলো একমত রয়েছেন এই দাবির পক্ষে, তাহলে সরকারি দল আসলে কোন যুক্তিতে এই দাবিটা মেনে নিচ্ছে না? এক্ষেত্রে বলা যায় যে নরেন্দ্র মোদী সরকার যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রূপায়ণ করছেন সেগুলো সাম্প্রদায়িক বলছেন বিরোধীরা, এবং সব ক্ষেত্রেই বৃহৎ পুঁজির যে একটা পেছনে তাদের স্বার্থ রক্ষার ব্যাপার থাকছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং কোনো ক্ষেত্রেই তাদের নীতি রূপায়ণ থেকে কিন্তু সরকার সরছে না। আমরা দেখেছি এনআরসির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেখানে প্রচন্ড বাধা এসছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ তুঙ্গে উঠেছে, তবু কিন্তু মোদী সরকার সেই তাদের নিজস্ব নীতি, সংঘের যে নীতি, সেটা রূপায়ণ তারা করতে চায়। এবং এক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে যে এতদিন ধরে, আজকে প্রায় ২ সপ্তাহ হয়ে গেল যে সেখানে এত ১২ লক্ষ কৃষক সপরিবারে তারা সেখানে ধর্নায় বসেছেন, তারা ঢুকতে চাইছেন, তাদের শীত বস্ত্র যোগান দিচ্ছে মুম্বাইয়ের অভিনেতারা, কোথাও তাদের খাবার পাঠাচ্ছেন অন্য রাজ্যের কৃষকরা, সব মিলে যে একটা ছবি দেখা যাচ্ছে, এটা কিন্তু সরকারের কাছে ভীষণ চিন্তার বিষয়। এটা বলছে ভারতের
বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ আরেকটু জানতে চাইবো, এই বন্ধের ফলে সেখানকার যান চলাচলের কি ধরনের প্রভাব পড়েছে, এবং আরেকটু বিষয় আমাদেরকে জানাবেন যে আসলে এই দাবিগুলো, কৃষকদের দাবিগুলো মানতে সরকারের কোন বাধাগুলো রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন? আপনাকে প্রথমেই জানাচ্ছি যে যান চলাচল কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, যেসব রাজ্যে সাধারণত কোনো বন্ধের প্রভাব ফেলে না, এখানে সর্বাত্মক বন্ধ চলছে। এমনকি বিমান পরিষেবাও সেখানে ব্যাহত। পশ্চিমবঙ্গ রাজনীতির জায়গা, এখানে তো স্বাভাবিকভাবেই বন্ধের প্রভাব পড়বে এবং এখানেও যান চলাচল ব্যাহত। তবে এর মধ্যে দাঁড়িয়ে যে কথা আপনাকে জানাচ্ছি যে সরকার এই সমস্ত দাবি মানতে চাইছে না একটাই কারণে, কারণ তাদের নিজস্ব যে নীতি আছে, সংঘের যে নীতি, সেই নীতি থেকে তাহলে তাদের পিছু হটতে হবে। এবং কৃষকরা 6 দফা যে 5ম দফা আলোচনাতেও তারা কিন্তু একরকম যে মূল কৃষি বিল, যেখানে মূল কথা বলা হচ্ছে যে কৃষকের স্বাভাবিক ফসলে চাষের অধিকার, বিক্রির অধিকার, সেটা কেড়ে নেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম আপোষ রক্ষা করতে রাজি নয়। এবং সরকারও অনমনীয়, সরকারিভাবে যে তাদের প্রতিনিধি যারা আসছেন তারাও কিন্তু তারা জানাচ্ছেন যে তাদের যে মূল নীতি, সেখান থেকে তারা সামান্যতম হেলদোল করবে না, সেই নীতি তারা রূপায়ণ করবেই, অন্যদিকে কৃষকরাও মানবে না। ফলে এখানে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের যে ভাবনা যে সরকার